আল্লাহ তাআলা বললেন আমাদের একটা প্রশংসা উম্মতে মুহাম্মাদি, আখিরি নবীর উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন আমি তোমাদেরকে বানিয়েছি উম্মাতান ওয়াসাতান, মধ্যপন্থী, মুতাদিল, মধ্যম পন্থায় অবস্থানকারী উম্মত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, এটা আমাদের প্রশংসা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মর্যাদায় দুনিয়াতেও আখিরাতেও সব নবীদের চাইতে ব্যতিক্রম ঊর্ধ্বে। দুনিয়াতেও আমরাও উম্মতে মুহাম্মদী, আমরাও মর্যাদায় দুনিয়াতেও আখিরাতেও বিগত সমস্ত উম্মত থেকে উত্তম। সুবহানাল্লাহ। সব নবীদের বেলায় দুনিয়া আল্লাহর আচরণ একরকম, আমাদের নবীর বেলায় আল্লাহর আচরণ দুনিয়ায় আরেক রকম। সব নবীদের জন্য নিয়ম ছিল, আগের সব নবী কোরবানি করলে কোরবানির প্রাণীর গোশত খাওয়া অনুমতি ছিল না, রেখে দিত, আগুনে পোড়াইয়া ফেলতো, জ্বালাইয়া ফেলতো, এটাই ছিল নিয়ম। আমাদের নবীর বেলায় আসছে, আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার বেলায় এমন না, ওরার থেকে আপনারটা ব্যতিক্রম। আপনি এবং আপনার উম্মতকে আমি আল্লাহ কোরবানির গোশত পুরাটা হালাল করে দিলাম। সব নবীর উম্মত নবী যুদ্ধ করলে যুদ্ধে যেই কাফেরদের থেকে গনিমত মাল পাইতো, মানে বিজয়ের পরে ওইগুলো খাওয়া ব্যবহার করা আগের কোন নবী এবং নবীর উম্মতের জন্য অনুমতি ছিল না। আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বললেন বন্ধু আপনার বেলায় ব্যতিক্রম, আপনার জন্য এটা শুধু হালাল না বরং রিজকে কারীম, সম্মানজনক রিজিক বানায় দিলাম, গনিমত হালাল করে দিলাম। সব নবীর উম্মত আগের নবীরা তাদের উম্মত নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হইলে ইবাদতের ঘর বানাইতে হইতো। আগে নির্দিষ্ট একটা ঘর বানাইতে হবে, মানে এটা ইবাদতের ঘর, যেমন আমরা মসজিদ বানাই, এটা বাধ্যতামূলক ছিল। ইবাদত করতে হলে ইবাদতের নির্দিষ্ট কি লাগবে, ঘর লাগবে, নাইলে হবে না। আমাদের নবীর বেলায় আয়েশা আল্লাহ তাআলা বললেন বন্ধু আপনার বেলায় এটা ব্যতিক্রম, আপনার বেলায় ব্যতিক্রম। আমার এই গোটা জমিন আমি পুরাটা আপনি এবং আপনার উম্মতের জন্য সেজদার জায়গা বানায় দিলাম, যেখানেই ওয়াক্ত হয় ওইখানেই নামাজ। সুবহানাল্লাহ, সবটাই সেজদা জায়গা অনুমতি দিলাম। ঘর থাকলেও ভালো, ঘর না থাকলেও কি অসুবিধা নাই, সেজদা করতে পারবে। এভাবে বহু 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 মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়াতে দিছে। আখিরাতেও নবীজির অনেক মর্যাদা, সেটা একটু পরে বলতেছি। তাহলে সব নবীর সাথে দুনিয়ায় আল্লাহ তাআলার যে আচরণ আমাদের নবীর সাথে তার ব্যতিক্রম। কোরআনে আছে 25 জন নবীর নাম। কয়জন? এই নবীদেরকে আল্লাহ তাআলা ডাক দিছে কোরআনে বিভিন্ন আয়াতে, সব ডাক নাম ধরে ধরে, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, এভাবে নাম ধরে ধরে সব নবী। আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার বেলায় বিষয়টা ব্যতিক্রম, আপনারা নাম ধরে রাখবো না। এজন্য পুরা কোরআনে নবীকে আল্লাহ তাআলা কোনোদিন একটা আয়াত একটা শব্দ নাই যেখানে আমাদের নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিছে, নাই, কোরআনে নাই। নবীজির নাম আছে কিন্তু ডাক দেয় নাই। কোনো কথা বলার জন্য নাম বলছে কিন্তু ডাক দেন হে মুহাম্মদ এভাবে বলে নাই। কিন্তু হে নূহ, হে আদম, হে মূসা, হে ঈসা, হে ইব্রাহিম, এভাবে ডাক দিছে আল্লাহ। কিন্তু আমাদের নবীর বেলায় বলছে ইয়া আইয়ুহান নবী,
হে নবী আমার, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার। কখনো ডাকছেন নবীজি কম্বল গায়ে দিছে, শুইছে, আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। কখনো চাদর গায়ে দিছে, আল্লাহ তাআলা ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা বন্ধু আমার। নাম ধরে ডাকেন, নাম ধরে ডাকেন। ঠিক আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে যেমন এরকম আমি মর্যাদা দিছি, আপনার উম্মতকেও আমি আল্লাহ তাআলা অন্য সব উম্মতের চাইতে মর্যাদাবান করেছি। অনেক রকম মর্যাদা, অনেক। সমস্ত নবীর উম্মতকে আল্লাহ তাআলা ইতিপূর্বে আল্লাহ তাআলা ডাক দিতেন। তাফসীরের মধ্যে আছে নবীর নামে নাম ধরে, হে নূহের সম্প্রদায়, হে মূসার কওম, হে ঈসার কওম, হে হুদের কওম, হে সালেহের কওম, এভাবে বলতেন। আর আমাদের নবীর উম্মতের বেলায় একমাত্র আল্লাহ তাআলা এই পুরা কোরআনে আমাদের উম্মতে মুহাম্মদীকে, ঈমানদারদেরকে, মুমিনদেরকে আল্লাহ তাআলা একবার না, দুইবার না, 89 বার, 8, 9, 89 বার আল্লাহ তাআলা ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকে। এই নামে এভাবে আগে কেউকে ডাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে ডাকে, আমাদেরকে। তাহলে এটা আমাদের মর্যাদা কিনা বলেন? কথা বলেন না, মর্যাদা কিনা বলেন? মর্যাদা, মর্যাদা। নবীর যেই জিম্মাদারি, আমাদেরকে সেই জিম্মাদারি দিয়া আল্লাহ তাআলা সম্মানিত করছে। নবীকেও বলছেন আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব আমার বান্দাদেরকে আমার দিকে ডাকা। আপনার দায়িত্ব কি? আমার বান্দাদেরকে আমার ভয় দেখানো। আপনার দায়িত্ব কি? নেক কাজের আদেশ করা, গুনার কাজের নিষেধ করা। এবার আল্লাহ তাআলা আমাদেরকেও বলছে তোমাদের পরিচয় কি? উখরিজাত লিন-নাস খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত সব মানুষের জন্য। তোমাদের দায়িত্ব কি? ইয়াদউনা ইলাল খাইর, কল্যাণের দিকে তোমরাও দাওয়াত দিবা। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, নেক কাজের আদেশ করবা। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, গুনার কাজ থেকে নিষেধ করবা। নবীর যা জিম্মাদারি তোমাদেরও তা জিম্মাদারি। অতএব আমি আল্লাহ কামিয়াবি তোমাদের জন্য রাখছি। আল্লাহ তাআলা দামি বানাইছেন আমাদেরকে, আমরা দামি হতে জানলাম না। হায় মুসলমান, কোরআন আমাদেরকে দামি বানাইছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদেরকে দামি বানাইছে। যুবকরা আপনাদেরকে বলি, কোরআন আপনাকে দামি বানাইছিল, নবীর সুন্নাত দামি বানাইছিল। আজকের বেঈমানরা আপনাদেরকে দামি বানায় নাই, বরং তারা তাদের পণ্য বানাইছে আপনাকে। পণ্য আইটেম বানায় তারা, প্রয়োগ করে আমনের উপরে। বুঝেন নাই কথাটা? আইটেম বানায় হেরা, চুলের আইটেম দিছে হেরা, এরপরে প্রয়োগ করে এটা কেরুম। তারা আইটেম সেলুনের দোকানে লাগাইয়া রাখছে, প্রয়োগ করে কেমন দেখা যায় এটা তোমার মাথার উপর, তোমার মাথার উপর। বুঝেন না? আইটেম বানায় হেরা, প্রয়োগ করে তোমারে দিয়ে চেক করে, তোমারে দিয়ে চেক করে কেরুম হইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বোকা মুসলমান, বোকা ছেলে। এটাও বুঝলাম, এটাও বুঝলাম। একটা চুলের কাটিং দেখাইছে, দিলে তো 500 টাকা খরচ করে চুল কাটে। 500 টাকা, 1000 টাকা। জানেন আপনারা? মুরব্বীরা জানেন নি? করতে জানবেন। চুল কাটছে না জীবন 10 টাকা দিয়ে। এখনকার ছেলেরা বুঝেই না যে তাদেরকে ব্যবহার করতেছে, তাদেরকে ব্যবহার করছে।
আহা, ইউরোপেরা, কাফেররা, বেঈমানরা তাদের সমস্ত কিছু প্রয়োগ করত। আমি নিজে বইতে পড়ছি, আপনার বসনিয়া হার্জেগোভিনা সোভিয়েত ইউনিয়নের, মানে আজকের রাশিয়ার অন্তর্ভুক্ত, তারা মুসলমানের গর্ভবতী মায়ের পেট কাইটা তারপরে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করত মুসলমানের নারীকে দিয়ে। বেঈমান আমাদেরকে দিয়ে পরীক্ষা করে যে দুনিয়ার প্রযুক্তি, তাদের বিভিন্ন কিছুর প্রয়োগ কেমন, আর আমরা বুঝি না। আমাদেরকে কোরআন দামি বানাইছে, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামি বানাইছেন, ইসলামই আমাদেরকে দামি বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যিনি আসার তিনি আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার আমরা শেষ। আল্লাহ তাআলা হযরতকে খুব বরকত দান করেন, আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের বাংলাদেশের গর্ব, অহংকার, বাংলাদেশের অন্যতম প্রথিতযশা আলিমে দ্বীন, হক এবং হক্কানিয়াতের একজন অন্যতম রাহবার আল্লামা আলহাজ হযরত মাওলানা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহু হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, সবার কাছে অনুরোধ, আমি তো এটাই চাইছিলাম উনি আসবেন এবং আপনাদেরকে সুন্দরভাবে পাবেন। আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট সুন্দর করে বসছেন। আমার অনুরোধ, উঠাউঠি হুড়াহুড়ি না করে, মোহতারাম হযরত ঢাকা থেকে আসছেন কষ্ট করেই, যতক্ষণ বয়ান করে ওনার মর্জি মতে, এই অল্পটুকু সময়ের বয়ান আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করেন। আর আমার কথা এটাই শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যমপন্থী, সব কিছুতে ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ উম্মত বানিয়েছি, মর্যাদাবান বানিয়েছি। অতএব দয়া করে আমার বক্তব্য এটাই, আপনাদের কাছে অনুরোধ, যুবকদের কাছেও, মা বোনদের কাছেও, মুরব্বীদের কাছেও, সম্মান, ইজ্জত, মর্যাদা যা কিছু খুঁজবেন, কামনা করবেন, তা ইসলাম থেকে খুঁজবেন। কি থেকে বলেন না? কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে। বেঈমান থেকে ইজ্জত খুঁজেন না, টেলিভিশন থেকে সম্মান খুঁজেন না, সিনেমার নর্তকী থেকে সম্মান খুঁজেন না, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় থেকে সম্মান খুঁজবেন না। ওরা ধোঁকা দিবে, ওরা ধোঁকা দিবে, ওরা ধোঁকা দিবে। ইজ্জত কোরআনে, ইজ্জত সুন্নতে, ইজ্জত আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের এই আজকের মজলিস, নওজোয়ান যুবকদের এই সুন্দর আয়োজনকে বরকত দিয়ে ভরপুর করে দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।